আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ বলেছেন দ্বিতীয় আজান বিদআত। অপরদিকে মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ উনি বলেছেন না, এটা বিদআত নয়, এটাকে বিদআত বলার সুযোগ নেই। আমরা দুটাকে নিয়ে আলোচনা করব, যেটা সঠিক সেটা আপনাদের সামনে তুলে ধরব। জি, জুম্মার আজান কয়টি দিবেন? প্রথম কথা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জুম্মার আজান একটি হয়েছে। সহিহ বুখারী কিতাবুল জুম্মা দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটি আজান হয়েছে। আল্লাহর রাসূলের পরে খলিফা কে বেনেছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেনেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও জুম্মার আজান একটি হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর খলিফা বেনেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও আপনার জুম্মার আজান একটি হয়েছে। মানে তিন সোনালী যুগে জুম্মার আজান একটি হয়েছে। এখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুম্মার আজান দুইটি আরম্ভ করলেন। এখন এইটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুম্মার আজান দুইটি করলেন। উদ্দেশ্য কি? সেই যুগে তো মাইক ছিল না, ছিল সেই যুগে মাইক ছিল না, মানে আজানটা মানুষের কানে পৌঁছাতো না। এই জন্য দ্বিতীয় আজান কোথায় চালু করলো? মসজিদের ভিতরে নয়, মসজিদ থেকে বাইরে জাওরা নামক স্থান একটা রয়েছে, ওই স্থানে জুম্মার আজান দুইটি চালু করা হলো। মানে একটা আজান মসজিদে হতো, একটা আজান জাওরা নামক স্থানে হতো, যাতে করে মানুষ শুনতে পায়। এই যে এটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজতিহাদ করে নিলেন যে উদ্দেশ্য কি? আজান যাতে করে মানুষ শুনতে পায়। মনে রাখবেন, যখন একটা হাদিস থেকে ইস্তেদলাল করা হয়, কিয়াস করা হয়, তখন তার পিছনে চারটা উসুল থাকে। শেখ সালেহ আল উসাইমিন রাহমাহুল্লাহ তিনি স্পষ্ট বলছেন, উসুলুল ফিকহ পৃষ্ঠা নম্বর 98 স্পষ্টভাবে বলছেন, একটা হাদিস থেকে যখন ইস্তেদলাল করবেন, কিয়াস করবেন, তখন তার পিছনে কয়েকটা উদ্দেশ্য থাকে। এক নম্বর উদ্দেশ্য হচ্ছে আসবাব, তথা কারণ কি, ইল্লাত, কারণ কি, কেন আমি এটা করব, কারণটা কি? কারণ হচ্ছে যে আজান মানুষের কাছে পৌঁছাতো না। এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় আজান চালু করলে। আচ্ছা বলুন তো, আজকে কি মানুষের কানে আজান পৌঁছে যায়? পৌঁছাচ্ছে কি? পৌঁছে যাচ্ছে। তাহলে দ্বিতীয় আজানের কি আর প্রয়োজন আছে? জি না, তাহলে আর প্রয়োজন নেই। এই জন্য আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুম্মার দ্বিতীয় আজানকে স্পষ্টভাবে বিদআত উল্লেখ করেছেন, যেটা মুসান্নাফ ইবনে আবি শাইবা দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 162 তে স্পষ্টভাবে রয়েছে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুম্মার দ্বিতীয় আজানকে তিনি স্পষ্টভাবে বিদআত বলেছেন। তবে এই হাদিসগুলোর সারমর্ম এটাই যে যদি কারণ থাকে তাহলে আপনি দ্বিতীয় আজান দিতে পারেন। যেমন ধরেন মাইক নেই, মানুষের কানে আওয়াজ পৌঁছাচ্ছে না, তখন আপনি দ্বিতীয় আজান দিতে পারেন। এখন দেখছেন যে আপনার মাইক আছে, আজান মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, তখন আপনি দ্বিতীয় আজান দেওয়া থেকে বিরত থাকবেন। আশা করছি মাসআলাটা স্পষ্ট ফুটে উঠেছে। জি, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। সাফিকুল আলাম প্রশ্ন করেছেন, মুসাফা করে হাত বুকে লাগানো হুকুম কি? এভাবে বুকে লাগানো জায়েজ কি? মানে সালাম করলে মুসাফা, যেটা আমরা হাত মিলা হাতে হাতে, তো কিছু লোক রয়েছে যে বুকে হাত বাঁধে, তো ওটার টুক আমাদেরকে কোরআন হাদিসের মোতাবেক বুঝাই দেবে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইরান। শফিকুল ইসলাম ভাই প্রশ্ন করেছেন যে সালাম মুসাফা করার পর বুকে হাত বাঁধা এটা কতটুকু শরীয়ত সম্মত? জি, আহলুল হাদিসরা এটাকে স্পষ্টভাবে বিদআত বলেছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। চলুন হানাফিদের ফতোয়া শোনাই। দারুল উলুম দেওবন্দের ফতোয়া হচ্ছে ফতোয়া নম্বর 1,14,300